তো 25শে মার্চ আমার ছেলে তো জন্মদিন ছিল, তোমাদের সকলকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে দেখো সবাই মিলে আমরা সিটি সেন্টার বর্বন রেস্টুরেন্টে একটু খেতে চলে এসেছি। হাজব্যান্ড, ছেলে আর আমার ছোটো বোনের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে বসে আছে ছোটো বোনের মেয়ে, ওর চুলটা কিন্তু খুব সুন্দর জানো। আর যে পাশে ছেলে বসে আছে, মেনু চার্ট দেখছে, বাবার সঙ্গে মানে শেয়ার করছে কি খাবে না খাবে। তো যাক, এই ভিডিওটা কিন্তু আমার রেডি করাই ছিল, আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল। যে একটা কারণে আমার একটু দেরি হয়ে গেছে ছাড়তে, তাতে তোমরা একটু কষ্ট করে দেখো সকলে। এই যে আমার ছোটো বোনের মেয়ে আমার সাথে গল্প করছে দেখো বসে বসে। কী করবো, এখন তো সবে খাবার চার্ট দেখছে, এখন কখন খাবার আসবে তার তো ঠিক নেই। বড় বড় রেস্টুরেন্টে ধরো সঙ্গে সঙ্গে তো ঠান্ডা জিনিসটা দিয়ে দেয় না, গরম করে জিনিসটা দেবে। ওদের সব রেডি করা থাকে, সব গরম করবে তারপরে দেবে। তো সেই ফাঁকে আমরা সবাই মিলে একটু গল্প করছি বসে বসে, কে কী খাবে না খাবে সব জিজ্ঞেস করছে। তো বোনের মেয়েকে আমি বললাম, দাঁড়া তোর বিশাল দাদা মানে আমার ছেলে কী খাওয়ায় আমি দেখি। যদিও আমাকে বারবার বলছে মা তুমি কী খাবে, আমি কিন্তু ওকে বললাম যে না, আমি কিন্তু মটনের কোনো জিনিস খাবো না, আমি শুধু চিকেনেরই যা হবে আমি চিকেনের খাবো। তো সেই নিয়ে সব গল্প করছি। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর, ভালো। এই রেস্টুরেন্টের মানে খাওয়া দাওয়াও খুব নাম করা, যার জন্য ছেলে আমাকে এখানেই নিয়ে এসেছে। তো এই ছোটো বোনের মেয়ের সঙ্গে একটু বুজুং বাজুং গল্প করছি, আর আমাকে কী সব বলছে। এই দেখো মাথায় ফুল লাগিয়েছি, এটা নিয়েও আবার বলছে, যদিও ফুলটা আমার গাছের। তো বলো সবাই বন্ধুরা বলো, মাঝে মাঝে তো একটু এরকম সাজতে ইচ্ছে করে, খুব খুব একটা তো কোথাও ঘুরতে টুরতে যাই না, তাই আজকে একটু ভালো জায়গায় এলাম, একটু সেজে গুজেই এলাম। যে খাওয়া দাওয়ার টেবিলে বসে গেছি, খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, কাঁটা চামচ দিয়ে মটন খাচ্ছে। হ্যাঁ, আমি বললাম এসব ফরেনের বিদেশি খাওয়ার স্টাইল ছেড়ে দাও, বাংলা খাবারে খাও হাত দিয়ে। তো ছেলেরা মটন নিয়েছে, ছেলে আর বোনের মেয়ে মটন নিয়েছে আর পোলাও নিয়েছে, আমার হাজব্যান্ডও মটন নিয়েছে, আমি কিন্তু চিকেন নিয়েছি আর জিরা রাইসটা নিয়েছি। এই যে দেখো আমিও চামচে করে খাচ্ছিলাম প্রথম কিন্তু না, পরে আমি চামচটা রেখে দিলাম, খুব অসুবিধা লাগছিল। আর সত্যি কথা বলতে এইসব চামচ টামচে আমাদের খেয়ে পোষায় না, লাস্টে আমি হাত দিয়েই খেয়েছি, সবাই আমরা লাস্টে হাত দিয়েই খেলাম, ভালো লাগে না এইসব চামচ মামচ দিয়ে খেতে। তো এই যে মটনের ডিশ দেখো, আর এটা হচ্ছে চিকেন। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই করেছে, খারাপ না। এবার খাওয়া দাওয়া হয়ে এসছে, অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে আস্তে আস্তে। এই যে এবার বেরোনোর মুখে আমরা, এই যে সবাই রেডি হয়ে পড়েছি। এই যে হাজব্যান্ড ছেলে এখন বিল মিটিয়ে পরে বেরোবে, আমরা এই যে আস্তে আস্তে বাইরে হাঁটা দিয়েছি, হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে। তো দেখো বাইরে বেরিয়ে এলাম। সারা দিনটা সত্যিই খুব সুন্দর কেটে গেল, ছেলেকে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে বেশ ভালো লাগলো। ছেলের জন্মদিনটা যে এত সুন্দর করে সেলিব্রেট করব আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, ছেলে আমাকে দারুণ